আসসালামু আলাইকুম, ফসল বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো অবশ্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কচু। কচু এখন সেভাবে গোড়া বান্ধা মতো হয়নি, তারপরে ছোট আছে, বড় হয়ে গেছে এই সাইডে। যেহেতু একদিকে আওতা আছে, সেই দিক মানে কচুটা বড় হয়ে গেছে। তো এখন আমি কচুতে আসলাম সার দিতে, মানে সার আমার দেওয়া হয়ে গেছে। কারণ আমি আগে কি করি, কাজ করে তারপরে ভিডিও তৈরি করি। কারণ কাজ বাদ দিয়ে আমি কখনো ভিডিও তৈরি করি না, কারণ আগে কাজ তারপর অন্য কিছু। তো এখন আমি কচুতে যে সারগুলো দিয়েছি সে সারগুলো অবশ্যই আপনাদের দেখাবো। এবং কচুতে আরেকটা জিনিস সব দেখা গিয়েছে, ওইটার জন্য আপনাদের কী ট্রিটমেন্ট প্রয়োজন সেটা আপনাদের বলে দেবো। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে আপনাদের। তো আপনারা যদি কচু চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। চলুন আপনাদের আমি এখন দেখাবো আমার কচু ক্ষেতে আমি যে সারগুলো প্রয়োগ করেছি। তবে আর একটা কথা আপনাদের বলে রাখি, আমার কচু দেখেন এই সাইড পানে উঁচু হয়ে গেছে এবং এই সাইড দিয়ে কচু আপনার ছোটো হয়ে আছে। কারণ হচ্ছে এই সাইড পানে একটু আওতা মতন আওতা আছে বিধায় সেজন্য কচু গাছগুলো বড় হয়ে গেছে, আর ওই সাইডে আওতা নেই বিধায় সেজন্য কচু গাছ ছোটো হয়ে আছে। সেই জন্য সার ওইদিকে একটু চেপে দেওয়া হয়েছে যাতে করে ওই সারের জোরে এই কচুগুলো ধরতে পারে। তো এখন আপনাদের আমি দেখাবো আমি কচুতে যে সারগুলো প্রয়োগ করেছি, এই সারগুলো অবশ্যই দেখাবো, তো আপনারা দিতে পারেন। তো আপনার দেখাই, তো গাছের গোড়া পানি লক্ষ্য করে রাখেন, দেখেন কচুতে সার দিয়েছি সাদা মতন, ওটা হচ্ছে আপনার ইউরিয়া, পটাশ দিয়েছি, সালফার দিয়েছি এবং টিএসপি দিয়েছি। এগুলো দেওয়া হয়েছে কচুতে। এবার আপনাদের বলে রাখি, কচুর আরেকটা সমস্যা, সেটা আপনারা কিভাবে ধরবেন। দেখেন আপনাদের একটা জিনিস দেখাবো, এটা দেখতে পারবেন, দেখলে সবচেয়ে বুঝতে পারবেন। এই যে গুঁড়ো পটাশ দিলে পাতা একটু পুড়ে যাওয়ার ভাব থাকে। তো এখন আপনাদের একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন যে পাতায় এই যে এরকম পাতায় স্পট পড়া পড়া ভাব। আর একটা দেখেন, এইগুলো দেখেন কয়েকটা পাতায় এরকম স্পট পড়া আছে এবং আপনাদেরও থাকবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, কচুতে যদি বিষ প্রয়োগ না করেন তাহলে এই সমস্যাটা দেখা দিবে। তো অবশ্যই আপনারা কচুতে বিষ স্প্রে করবেন, তাহলে দেখবেন যে কচুর পাতা ফোটা হবে না, কচুর পাতাগুলো স্পট পড়বে না। এই দেখেন এগুলো জায়গায় জায়গায় স্পট পড়ার মতন ভাব। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা কৃষি সম্পর্কে ভিডিও তথ্য পেয়ে আপনারা উপকৃত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।